আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে ঈদ মোবারক। অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের রেসিপি ঈদ স্পেশাল সেমাইয়ের রসবড়া। তো এটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিব স্বাদ মতো লবণ, পিঞ্চ দিব বেকিং পাউডার, একটু সফট হবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন একটু একটু পানি দিয়ে ডোটা রেডি করে নিব। একেবারে সহজ আজকের এই রেসিপিটা, কিন্তু এই ঈদের দিনে খাইতে তো অসম্ভব লাগবে আর দেখতেও অসম্ভব সুন্দর হবে। তো আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখে অবশ্যই এই ঈদে ট্রাই করবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর একটা অন্তত লাইক দিয়ে যাবেন প্লিজ। ডোটা রেডি হয়ে গেল। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর এইদিকে সেমাইটা রান্না করে নিব। এই যে এখন আমি এখানে এই সেমাইয়ের প্যাকেটের এই লম্বা চিকন সেমাইটা, যেটা পাকিস্তানি সেমাই, এটার 1 প্যাকেটের হাফ নিয়ে নিছি। এখন একটু ভেঙে নিব। আজকের এই রেসিপিটা আমরা ঈদের দিন ডেজার্ট আইটেমে রাখতে পারি, কারণ আমরা তো সেমাই অনেক রকমই খাই, তাই না? তো এইভাবেও করলে মন্দ হয় না। এই যে শুকনো খোলা একটু টেলে নিব। এই যে সেমাইটা টালা হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 গ্লাস ফুল ক্রিম লিকুইড দুধ। এই যে রান্নাটাও একেবারে সহজ। এই পর্যায়ে দিব আমি হাফ কাপ চিনি। এখন মিষ্টিটা যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন, মিষ্টি তো আর সবাই একরকম খায় না, তাই না? এখন ভালোভাবে নেড়ে দিব, আর দিব 1 পিঞ্চ লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে অনেক ভালো হয়, টেস্টটা অনেক ভালো আসে। এখন এই পর্যায়ে দিব আমি হাফ কাপ গুঁড়া দুধ। এখন নেড়ে মিশাই দিব। আর এই সেমাইটা যখন রান্না করবেন তখন চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য, তাহলে খেতে অনেক টেস্টি হয়। এই যে সেমাইটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এখন এই পর্যায়ে সেমাইটা আমরা নামাই নিব। যদি এর চেয়ে বেশি গাঢ় করি তাহলে সেমাইটা একেবারে শক্ত হয়ে যাবে, ক্রিমি ভাবটা থাকবে না। আর এখন নামালে আর একটু ঠান্ডা হয়ে ঘন হবে আর ক্রিমি ভাবটাও চলে আসবে। এখন আমি সেমাইয়ের রসবড়া গুলা বানাই নিব। এখন 2 ভাগে ভাগ করে নিলাম ময়দাটা। উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিলাম। প্রথমে একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু অনেক বড় করে বেলতে হবে। এই যে এই যে দেখেন, রুটিটা বেশি মোটা হবে না, এই রকম হবে পুরুত্বটা, মোটাও না চিকনও না। এখন আমি এই যে সেমাইটা রান্না করে রাখছি সেটা দিয়ে দিব এখানে। এখন যে যতটুকু পছন্দ করেন অতটুকু দিয়ে নিবেন। এই যে দেখেন ক্রিমি ভাবটা কিন্তু আছে। এই যে দিয়ে এরপর রুটিটা এর উপরে নিয়ে আসবো। এই যে এখন এই যে এরকম একটা গ্লাস নিয়ে নিলাম, এই গ্লাসটা দিয়ে কেটে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ, হয়ে গেল আমার সেমাইয়ের রসবড়া রেডি করা। তো এইভাবে সবগুলো বানায় আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন সেমাইয়ের রসবড়া গুলো বানাই নিলাম। এখন এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, দিয়ে দিব তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিয়ে দিলাম। তেলটা হালকা গরম যখন হয়ে যাবে তখনই আমরা এই সেমাইয়ের রসবড়াটা ভেজে নিব। এই যে এখন উল্টাই দিব। উল্টে পাল্টে প্রথমে শুধু ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ, এখনই কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর আমরা ঈদের সময় তো নানা রকমের ডেজার্ট আইটেম রাখি। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা এই ডেজার্টটা রাখবেন, কম লাল লাল করে ভেজে নেবেন। আর
কেউ চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, ডুবো তেলে ভাজলেও চলবে, আর আবার এইরকম হাফ তেল দিয়ে ভাজলেও চলবে। তো এখন এই যে লাল করে ভেজে নিলাম, এই যে নামাই নিব। দেখেন মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর লাগতেছে, তাই না? তো আমরা এই কুরবানির ঈদে এইরকম নতুন একটা ডেজার্ট আইটেম অবশ্যই রাখবো। এই যে পর্যায়ে দিয়ে দিব আমি শিরার জন্য 1 কাপ চিনি। এই যে প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিব। এই যে অলমোস্ট ক্যারামেলটা হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি। এই যে এই চিনি শিরাটা আমি ক্যারামেল করে নিলাম, তাহলে আমার এই সেমাইয়ের রসবড়ার কালারটা অনেক সুন্দর আসবে। তো আপনারাও এইভাবে ক্যারামেল করে চিনি শিরাটা বানাবেন। এই রেসিপিটা একেবারে ইউনিক, আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা দেখতেও সুন্দর, খাইতেও অসম্ভব টেস্টি। এখন আমি 4টা এলাচ দিয়ে দিব, এলাচের সেন্টটা খুব ভালো আসে। আর এই চিনি শিরাটা 1 তার 2 তার হতে হবে না, একটু মোটামুটি বলক চলে আসলেই আমরা এই সেমাইয়ের রসবড়াটা দিয়ে দিব। এই যে এখন একটু উল্টাই দিব, যাতে এপিঠ রস পুরোপুরি ভাবে অ্যাবজর্ব করে নিতে পারে এই সেমাইয়ের রসটা। কিন্তু চুলা রাসটা বন্ধ করিনি, এই চুলা রাসটা বন্ধ করে দিব। আমি আধা ঘন্টা, এই যে আমি আধা ঘন্টা এইভাবে রসে ডুবিয়ে রাখলাম ঈদ স্পেশাল সেমাইয়ের রসবড়া। এখন আমি সার্ভ করে নিব। দেখেন মাশাআল্লাহ রসগুলা খেয়ে নিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে রসটা এর উপরে আর একটু দিয়ে দিব। মাশাআল্লাহ সেমাইয়ের রসবড়াগুলো দেখতে যেমন সুন্দর, খাইতেও অসম্ভব টেস্টি। এখন এর মধ্যে দিয়ে দিব পেস্তা গুঁড়া। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। দিলে হয় কি দেখতেও সুন্দর, খাইতেও টেস্ট হয়। বাদাম তো আমরা সবাই পছন্দ করি, তাই না? দেখেন মাশাআল্লাহ এইরকম ঈদ স্পেশাল সেমাইয়ের রসবড়া যদি টেবিলে থাকে, সবকিছুর আগে এটাতেই সবার চোখ পড়বে, এটা আমার গ্যারান্টি। তো আমি আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমার এই ঈদ স্পেশাল রসবড়াটা কেমন হয়েছে। তো এখন আমি প্রথমে আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাই রসগুলা কেমন শুষে নিছে। এই যে, এই যে, আর চামিচে কেটে দেখাই, একেবারে সফট। এই যে, এই যে দেখেন, এই যে, এই যে সেমাইগুলা। এখন খেয়ে টেস্ট করে যদি দেখাতে পারতাম, আর খেয়ে টেস্ট করে দেখালে তো আপনারা বুঝবেন না, আমি বুঝবো যে এটার টেস্ট কেমন। যেহেতু আজকে আমরা সবাই রোজা, তার কারণে আর খেয়ে দেখালাম না। তো যাই হোক, আজকের এই কুরবানির ঈদে আপনারা অবশ্যই এই ইউনিক সেমাইয়ের রসবড়াটা বানায়া সবাই খাবেন এবং সবার সাথে এনজয় করবেন। ঈদ আপনাদের অনেক আনন্দময় হোক, এটাই আমার কামনা। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।